আমাদের আইনে বলা আছে একটা ড্রাইভার কন্টিনিউয়াস 5 ঘন্টা চালাতে পারবে আর দিনে 8 ঘন্টা চালাতে পারবে। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আমাদের মালিক সমিতি শ্রমিক ফেডারেশন 8 ঘন্টা কোনো ড্রাইভার গাড়ি চালায়? তারা 14 ঘন্টা গাড়ি চালায়। এখন প্রফেশনাল ড্রাইভারদেরকে 60 আওয়ার্স ট্রেনিং করতেই হবে যদি লাইসেন্স পেতে হয়। 24 ঘন্টার জন্য সরকারি কর্মচারী। কোনো সরকারি কর্মচারী বলতে পারবে না যে আমার এখন 12টা বাজছে আমি ঘুমাবো। নো, বিকজ 16 কোটি মানুষের ট্যাক্সের টাকায় তার বেতন হয়। আমাদের দেশে যদি সে ফর এক্সাম্পল 50,000 গাড়ি চলার ক্যাপাসিটি থাকে, আমাদের রাস্তায় কিন্তু চলে 2 লাখের বেশি। যে কারণে আমাদের আইনে বলে দিয়েছে আমাদের এই বয়সের বেশি গাড়ি চলবে না, বাস ট্রাক দুটা আলাদা বয়সে বলা আছে। কিন্তু এগুলোকে আমরা সরাতে পারছি না। কোনো বেআইনি কাজকে তো সমর্থন করা যাবে না। এখন এই বেআইনি কাজটা কেন হচ্ছে? রাস্তায় এই যে 2 লাখ যদি আমি ধরি 50,000-এর 4 গুণ, এই রাস্তায় গাড়িগুলো কিন্তু কোনোটাই খালি যায় না, খেয়াল করবেন। তার মানে আমাদের নিড অ্যাসেসমেন্টটা ইজ ইম্পর্টেন্ট, যে আমাদের নিড আছে কিন্তু এই বাসগুলো সঠিক বাস না, এগুলো চলছে, এটা ঠিক না, কিন্তু আমার নিড আছে। তো সরকার কি করতে হবে? নিডটা অ্যাসেস করে তার কার্যক্রম নিতে হবে। আমরা কিন্তু আমাদের সড়ক পরিবহন বিভাগে আমাদের টার্গেট ছিল 2024 সালে 350টি গাড়ি আমরা ডাম্প করব, মানে মোবাইল কোড করে টার্গেট। আমরা 1 মাসে করেছি মাত্র 370। আমাদের ড্রাইভারদের বিষয়ে পরিষ্কার বক্তব্য হচ্ছে আমাদের আইনে বলা আছে একটা ড্রাইভার কন্টিনিউয়াস 5 ঘন্টা চালাতে পারবে আর দিনে 8 ঘন্টা চালাতে পারবে। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আমাদের মালিক সমিতি শ্রমিক ফেডারেশন 8 ঘন্টা কোনো ড্রাইভার গাড়ি চালায়? তারা 14 ঘন্টা গাড়ি চালায়। কেন চালায়? মালিক সমিতির কাছে ওনারা রিকোয়েস্ট করে, ঠিক আছে ও একটু পাক, মালিক সমিতির একটু লাভ হয়, খরচ কম হয়। এই দুইজনের লাভের চিন্তা করতে গিয়ে মাঝখানে বলি হয়ে যায় আমাদের সাধারণ জনগণ, সামান্য স্বার্থের কারণে। কারণ এই লোকটা যখন গাড়ি স্টিয়ারিং ধরে, যার 8 ঘন্টা ক্যাপাসিটি আছে, সে যখন 14 ঘন্টার গাড়ি চলে, সে করে কি, তার 2 জন সহযোগী আছে, একজন হচ্ছে হেল্পার আর একজন হচ্ছে কন্ট্রাক্টর। তারা করে কি, আচ্ছা টায়ার থাকে তো, কারণ মানুষ তো মেশিন না। তখন সে করে কি, বলে কি, বাবা এই তুই এখানে পার্ক করতো গাড়িটা, আমি একটু চা খাই। তখন কার হাতে দিয়ে দেয়? একটা অধ্যক্ষ ড্রাইভার হেল্পার হাতে, হেল্পার পার্ক করে। তারপরে যখন থেকে ওজন পার্ক করতে পারছে, কিন্তু পরের স্টেশনে নিয়ে আয়। তার মানে একটা অধ্যক্ষর কাছে আপনি স্টিয়ারিং দিয়ে দিলেন, আমার যাত্রীরা যারা আমার সহযোগীরা সবাই তাদেরকে একটা ঝুঁকির মধ্যে তাদের ফেলে দিলেন। তাহলে এটা কিন্তু এইটা সচেতন যদি আমি হই, আমি 8 ঘন্টা বেশি দিব না। এখন প্রফেশনাল ড্রাইভারদেরকে 60 আওয়ার্স ট্রেনিং করতেই হবে যদি লাইসেন্স পেতে হয়। আমরা ড্রাইভার ইনস্ট্রাক্টর তৈরি করছি যারা বিভিন্ন স্কুলে গিয়ে ট্রেনিং দিয়ে স্কিল ড্রাইভার তৈরি করবে। তাহলে আমার ড্রাইভার যদি স্কিল হয়, আমার গাড়ি যদি ভালো থাকে, দুর্ঘটনার প্রবণতা কমবে না বাড়বে? আপনারা বলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা আপলোড করতে পারবো না, কমাইতে পারবো। এই দুটো অলরেডি মেকানিজম কিন্তু বিআরটিএ নিয়ে নিয়েছে। আমি আসার আগে বিআরটিএ সপ্তাহে 1 দিন করতো না মোবাইল কোড, না 2 দিন করতো। এখন কয়দিন করেন? 6 দিন। এখন 6 দিন মোবাইল কোড করতে হয়। সরকারি কর্মকর্তাদের জন্য কি বলা আছে? আর্টিকেল 21 সাব আর্টিকেল 2, every person in the service of the republic has a duty to stand at all times to serve the people. 24 ঘন্টার জন্য সরকারি কর্মচারী। কোনো সরকারি কর্মচারী বলতে পারবে না যে আমার এখন 12টা বাজছে আমি ঘুমাবো। নো, বিকজ 16 কোটি মানুষের ট্যাক্সের টাকায় তার বেতন হয়, তাই কাজ করতেই হবে। ইট ইজ হিজ ডিউটি।